নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সকলে খুবই ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি পোয়া পিঠে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, পোয়া পিঠে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই নিয়মে এই প্রসেসে যদি তৈরি করো পোয়া পিঠে, একদম পারফেক্ট, টেস্টি আর মজাদার হবে। চলো তাহলে ভিডিওটা আমি শুরু করি। তো প্রথমে আমি একটা নিয়ে নিচ্ছি হচ্ছে গামলা, তার মধ্যে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিব। তো এগুলা কোনো মেজারমেন্ট কাপ দিয়ে না, আমার আইডিয়া মতোই আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মেজারমেন্ট বাটি কাপ দিয়েও দিতে পারো। তো এখানে আমি 1 প্যাকেট সুজি আমি পুরোটাই ঢেলে দিলাম আর একটা পাত্রে। তো বুঝেই গেছো। তারপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি অনেক রকমেই আটা ময়দা সব কিছু মিক্স করব, চালের গুঁড়ো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো। তো অনেক দিন ধরেই প্যাকেটে ছিল, তো ভাবলাম চেলে নেওয়াটাই অনেক ভালো হবে। তো আমি আটারগুলো চেলে নিলাম, চালের গুঁড়োগুলো আর কি। আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, কিন্তু পোয়া পিঠেতে একটু লবণ দিলে টেস্টিটা আমার মনে হয় খুবই ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম, তোমাদের মিষ্টি অনুযায়ী তোমরা দিয়ে দিবে, যে যতটা মিষ্টি খাবে। আর এটা হচ্ছে চিনি, তোমরা গুড়েরও করতে পারো, সেখানে কোনো ইসে করবে না, ম্যাটার করে না। তোমরা চিনি চাইলেও চিনি দিয়ে করতে পারো, গুড় দিয়েও করতে পারো। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে একটু গরম জল, মানে হালকা কুসুম কুসুম গরম জল আমি দিয়ে দিলাম এখানে। আর সব কিছুই ভালো করে এখন মিক্স করে অনেকটা নাড়াচাড়া করার পর ঢেকে দিয়ে রেস্টে রেখে তারপরে দেখো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই রকম হবে, এই রকম থিকনেস রাখতে হবে, না খুব ঘন না খুব পাতলা। এই রকম থিকনেস রাখলেই একদম পোয়া পিঠে হবে পারফেক্ট। চলো তাহলে দেরি না করে আমি গ্যাসটা অন করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, কড়াইয়ে আমার আগে থেকে একটু তেল ছিল। তো আমি আবারও একটা তেলের প্যাকেট ছিদ্র করে সেটাকেও পুরো তেলটাই আমি ঢেলে দিয়ে দিব। অনেকটা তেলে ভাজলে অনেকটাই সুন্দর ফুলে ওঠে। অল্প তেলে ভাজলে কি হয়, পোয়া পিঠেগুলো ভালো হতে চায় না। তো আমি অনেকটাই তেল দিয়ে দিলাম এখানে। আর দেখতে পাচ্ছ, একটা নিয়ে নিবে সুন্দর হাতা, সেই হাতার মাপ অনুযায়ী তোমরা অল্প অল্প করে ছেড়ে দিবে। দেখবে পোয়া পিঠেগুলো এত সুন্দর হবে ছোট ছোট আকারের, আর এত দেখতে ভালো লাগে না, কি বলবো তোমাদের। তো প্রথম আমার হয়ে গেল, এখন আমার সেকেন্ড। আর জানো তো বন্ধুরা, মেন হচ্ছে সুজি আটার যে বেটার, সেটাই আগে ঠিকভাবে তৈরি করতে হবে। তোমরা যদি এটা ঠিকভাবে তৈরি করতে না পারো, তাহলে পোয়া পিঠে কিন্তু একদমই হবে না। তো বুঝতেই পারছো, মেন হচ্ছে বেটারটা। তো এটা ঠিক হলে কিন্তু পোয়া পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর ভাজতে এতটাই ভালো লাগবে, মনে হবে ভাজতেই থাকি ভাজতেই থাকি। আর তোমরা এইরকম ভেজে সবাইকে খাওয়াবে, দেখবে সবাই শুধু তোমার এই পোয়া পিঠের প্রশংসাই করবে। আর দেখো, এটা কিন্তু না হাই ফ্লেমে না লো ফ্লেমে, মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে খুব লালচে হয়ে না যায়। আর চিনির পিঠে দেখতে না খুবই ভালো লাগে, আর সাদা কালারের হয়, দেখতে ভীষণই ভালো লাগে। আর গুড়ের তৈরি করলে একটু লালচে ভাবের হবে। তো তোমাদের যে যেটা যেরকম খেতে ভালো লাগে, পছন্দ লাগে, সেরকমটাই তোমরা তৈরি করবে। তো এই রকম মানে অনেকবার দিতে দিতে অনেকগুলো ভেজে ফেলেছি আমি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর ফুলছেও কিভাবে, অসাধারণ ফুলছে দেখো। আর এই পোয়া পিঠেগুলো ভাজার সময় এত সুন্দর ফুলছে বলে মেয়েও দেখে বলছে, মা আমিও কটা ভেজে দিই। সত্যি, মানে আমি ভাজার সাথে সাথে মেয়েও বলছে আমিও ভাজবো। তাহলে দেখো, বুঝতে পারছো তো, এত সুন্দর করে ফুলে উঠলে কার না ভাজতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই পোয়া পিঠের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো। তোমরা যারা এখনোই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা ঝটাপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এইভাবে আমি একে একে সব পিঠেগুলোই ভেজে তুলি। তো বন্ধুরা, তোমরাও এরকম বাড়িতে পিঠে তৈরি করে সবাইকে খাওয়াবে। এই নিয়মে এই প্রসেসে দেখবে অসাধারণ ফুলবে, আর খুবই ভালো লাগবে ভাজতে।
আর আমার ছেলে মেয়ে দেখে তো খুবই খুশি। আর গরম গরম পোয়া পিঠে খেতে কার না ভালো লাগে। আমরা তো জমিয়ে খেলাম, আর এতগুলো পোয়া পিঠে, মানে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, দেখো। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো এই পর্যন্তই রাখি। আগামী দিনে আবারও দেখা হবে তোমাদের সবার সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর দেখো, নরম তুলতুলে স্পঞ্জি পোয়া পিঠে। আর এটা আমি তৈরি করছিলাম রাত্রিবেলা। তাই তোমাদেরকে সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, বাই, টাটা।